মমতাজ, তুমি সকালবেলায় আগুন জ্বলিয়ে দিয়েছো। তোমার আগুন দেখে আমি দৌড়ে ছুটে আসলাম আগুন তাপন করার জন্য। বুঝতে পেরেছো? এই জারের ঠান্ডার দিনে আগুন তাপন করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ঠান্ডার দিনে যে ঠান্ডা পড়েছে। আরে ভালো তো লাগবেই মোদিজি, যে ঠান্ডা পড়েছে এই কুয়াশার মধ্যে আগুন তাপানি করতে সেই ভালো লাগে। আরো এক সপ্তাহ ধরে যে ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে, একদম দিনের বেলা উঠছেই না, বেলায় দেখাই যাচ্ছে না। ঠান্ডা মনে হয় বেশি পড়ে যাচ্ছে, এই মাসটা পুরোপুরি বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে। আগের বছরের থেকে এবার মনে হয় বেশি ঠান্ডা পড়েছে, সেই জন্য আমি আগুন জ্বালিয়েছি। বুঝতে পেরেছো? হাত পায়ে কাজ করতেছে না, এখন হাত পা অবশ হয়ে গেছে। আরে মমতাজ, মানুষের হাতে পায়ে যদি কাজ না করে তাহলে পশুদের কিভাবে কাজ করবে? এই ভেবে আমি আমার বাড়ি থেকে কুকুরটাকেও নিয়ে এসেছি। আমরা দুজনে মিলে আগুন তাপানোর জন্য এসেছি তোমার এখানে। বুঝতে পেরেছো? যে ঠান্ডা পড়েছে এখন। আরে হাসিনা বাবু, তুমি কুকুরটাকে সাথে নিয়ে এসেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো কুকুরটাকে নিয়ে এসে। আর একটা হাসিনা বাবু, একটা কথা বলি, আমি এর মধ্যে যে এখানে প্রত্যেকদিন আগুন জ্বালাই, যে টাকা খরচ হয় অর্ধেক মোদিজি দিত, অর্ধেক আমি দিতাম। আর তুমি যখন আগুন তাপাবে অর্ধেক তোমাকে দিতে হবে, আর অর্ধেক আমি আর মোদিজি দিব। কারণ এখন আমি 4 ভাগে ভাগ করব, তোমাকে একাই 1 ভাগ আধা দিতে হবে, আর আমি আর মোদিজি আধা ভাগ দিব। বুঝতে পেরেছো? আরে মমতাজ, তুমি পয়সা 4 ভাগে কেন ভাগ করবা? তুমি, আমি আর মোদিজি আমরা 3 জনই তো, 3 ভাগে ভাগ করো। তুমি 4 ভাগে কেন ভাগ করবা বলো? আরে হাসিনা বাবু, 3 ভাগ কেন করব? আরে 4 ভাগ হয় দরকার। বুঝতে পেরেছো? তুমি, আমি, মোদিজি আর কুকুরটাও যে তুমি নিয়ে এসেছো, তাহলে আমরা 4 জন হলাম না? তাহলে আমরা 4 ভাগই করবো। তুমি 1 ভাগ দিবে আর আমি আর মোদিজি 1 ভাগ দিবে। আরে কেমন কথা বলছো তুমি মমতাজ? আরে মোদি চাচা, তুমি দেখো না কি বলছে মমতাজ এসব। আরে হাসিনা বাবু, মমতাজ তো ঠিকই বলছে। তোমরা দুজনে আগুন তাপাচ্ছ, দুজনের পয়সা দিবে না তো কার পয়সা দিবে? তুমি আর কুকুরের 1 ভাগ, আমি আর মমতাজ 1 ভাগ দিব। বুঝতে পেরেছো? যেমন 1 টাকা খরচ হলে তোমার একাই 8 আনা দিতে হবে, আর আমি আর মমতাজ দুজনে মিলে 8 আনা দিব। বুঝতে পেরেছো? আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।